আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে এক ভাই একসাথে 3টা রাউটার পাঠিয়েছেন, আর মজার বিষয় হচ্ছে এই 3টার মধ্যে শেষ পর্যন্ত একটা খুব ইন্টারেস্টিং উপায়ে ঠিক হয়েছে। অনেক হয়তো ভাববেন রাউটার নষ্ট মানেই শেষ, কিন্তু আজকে দেখবেন একটু বুদ্ধি খাটালে অনেক সময় অসম্ভব জিনিসও সম্ভব হয়ে যায়। তো চলুন শুরু করি। আজকে 277 নাম্বার এই পার্সেল এসেছে স্টেট ফার্স্ট কুরিয়ারে। বক্সটা খুলতে দেখি রাউটারগুলোর সাথে বাবল পেপার মোড়ানো একটা চিঠি। চিঠি খুলে দেখি ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন ধরে আপনার ভিডিও দেখি। আমার 3টি ডি-লিঙ্ক রাউটার আছে, আশা করি আপনি এগুলো ঠিক করতে পারবেন। এরপর তিনি সমস্যাগুলো লিখেছেন। 1 নম্বর ডি-লিঙ্ক DIR 850L, এটার বলতেছেন পাওয়ার ইস্যু। 2 নম্বর ডি-লিঙ্ক DIR 853, দুইটি রাউটার, একটি হচ্ছে পাওয়ার ইস্যু এবং অন্যটি ফায়ারওয়ার্ড দিতে গিয়ে সমস্যা হয়েছে। শেষের নাম লিখেছেন মোহাম্মদ আজিজুল হাকিম, মনোহরদী, নরসিংদী। চিঠি পড়ে বুঝলাম ভাই অনেক আশা নিয়ে রাউটারগুলো পাঠিয়েছেন। একটা ছোট্ট সতর্কতা, আমাদের নাম ও লোগো ব্যবহার করে কিছু ফেক আইডি মানুষকে মেসেজ করছে। মনে রাখবেন, আমরা কখনোই আগে থেকে ইনবক্স বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করি না। কেউ করলে বুঝবেন সে প্রতারক। তাই কমেন্টে নাম্বার দেওয়া থেকে বিরত থাকুন। আমাদের সাথে যোগাযোগের একমাত্র উপায় পেজে দেওয়া অফিসিয়াল হোয়াটসঅ্যাপ, আর ঠিকানা পেজে পিন করা আছে। যাচাই করে তবেই কিছু পাঠাবেন। তো চলুন দেখি ভেতরে কি অবস্থা। বাবল পেপার খুলতেই 3টা রাউটার পেয়ে গেলাম। প্রথমেই দ্রুত চেক করে দেখি। প্রথম এই DIR 853 একদমই পাওয়ার নিচ্ছে না, দেখতেই পাচ্ছেন কোনো এলইডি জ্বলছে না। দ্বিতীয় এই ডি-লিঙ্ক DIR 853, একই মডেল, এটার পাওয়ার দিলে লাল লাইট জ্বলছে এবং সাথে USB এই এলইডি লাইটটা জ্বলছে, কিন্তু এটা বুট হচ্ছে না, মানে চালু হচ্ছে না। এটা সম্ভবত ফার্মওয়্যার ইস্যুর কথা ভাই বলেছে। আর এই যে ডি-লিঙ্ক DIR 850L, এটাও পাওয়ার নেই, একদম পুরো ডেড। তো ঠিক করলাম, একে একে দেখা যাক। প্রথম কাজ DIR 853, যেটা পাওয়ার লস। এটা রাউটারটা খুলে ফেললাম। পাওয়ার দিয়ে মাপতেই একটা অদ্ভুত জিনিস দেখলাম। অ্যাডাপ্টার থেকে ভোল্টেজ আসছে ঠিকই, কিন্তু অ্যাডাপ্টার লাগালে দেখুন পাওয়ার বন্ধ হয়ে যাচ্ছে। মানে সম্ভবত বোর্ডে শর্ট সার্কিট আছে, কোনো ভোল্ট দেখাচ্ছে না। মেন লাইন শর্ট। এক দুই তিন চার পাঁচ ছয়টা ভোল্টেজের জন্য এগুলো সবগুলোতেই বিপ দিচ্ছে। মেন লাইন শর্ট। আরও ভালো করে চেক করলাম, হ্যাঁ ফুল শর্ট। অ্যাডাপ্টার পর্যন্ত এখানে ট্রিপ করে যাচ্ছে। পাওয়ার ফিউজ চেক করলাম, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর এগুলো উঠিয়ে সিরামিক্স ক্যাপাসিটর চেক করলাম, না শর্ট তো এখনও যাচ্ছে না। এমনকি পাওয়ার বাক কনভার্টার আইসিগুলোও খুলে চেক করলাম, কিন্তু শর্ট যাচ্ছে না। শেষে শর্ট খুঁজে পেলাম আইসি লেভেলে। CPU ওভারহিট হচ্ছে, মানে সম্ভবত CPU ড্যামেজ। এটা আপাতত সরিয়ে রাখি। তো প্রথম রাউটারটা আপাতত বাদ। এবার দ্বিতীয় ডি-লিঙ্ক DIR 853, সেম মডেলের। এই রাউটারে পাওয়ার আছে, পাওয়ার দিলে পাওয়ার লাইট জ্বলে, USB লাইট, ব্লু লাইট জ্বলছে, কিন্তু সিস্টেম বুট করছে না, মানে এটা চালু হচ্ছে না। তো ভাই চিঠিতে আগেই লিখেছেন ফার্মওয়্যার দিতে গিয়ে সমস্যা হয়েছে। পাওয়ার আসছে, তাই সন্দেহ গেল সফটওয়্যারের দিকে। বোর্ডটা খুলে দেখি, এখানে ব্যবহার করা হয়েছে 48 পিন SPI ফ্ল্যাশ চিপ। সমস্যা হলো এই মুহূর্তে আমার কাছে এই চিপ
রিড করা বা রাইট করার মতো প্রোগ্রামার নেই। তো ভাবলাম এখন কি করা যায়। এরপর মাথায় একটা আইডিয়া আসলো, যেহেতু আগের রাউটারটা রিপেয়ার সম্ভব না আর দুইটা রাউটার একই মডেলের, একই ভার্সন এবং মালিকও একই, তাহলে একটা কাজ করা যায়। ডেড রাউটার থেকে এসপিআই ফ্ল্যাশ চিপ খুলে এই রাউটারে লাগিয়ে দেখি, কাজ করার সম্ভাবনা আছে। দুইটা বোর্ড পাশাপাশি রাখলে দেখুন একদমই একই, তাই ঝুঁকিটা নেওয়া যাক। হট এয়ার গান দিয়ে সাবধানে চিপটা খুলে নিলাম। এই চিপগুলো খোলা খুবই কষ্টকর এবং সাবধানে খুলতে হবে। হট এয়ার গান দিয়ে সাবধানে চিপ খুলে নিলাম, তারপর পরিষ্কার করে দ্বিতীয় রাউটারে বসিয়ে দিলাম। ঠিক মতো সোল্ডার করে, সোল্ডার করা খুবই ঝামেলাপূর্ণ হতে পারে, তাই এই ধরনের চিপ যদি কেউ খুলে থাকেন সেক্ষেত্রে সাবধানতার সহিত সোল্ডার করবেন যদি আপনি বিগিনার হয়ে থাকেন। আর প্রফেশনাল যারা কাজ করেন তাদের তো সমস্যা হওয়ার কথা না। এরপর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা। রাখছি তাহলে এটা চেক পাওয়ার দিলাম, এখন দেখার বিষয় কি হয়। আলহামদুলিল্লাহ আসছে পাওয়ার। আচ্ছা দেখি অপেক্ষা করে। পাওয়ার আসছে। আচ্ছা আচ্ছা, একটু অপেক্ষা করি চালু হওয়ার জন্য। কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখলাম রাউটার বুট হয়ে গেছে এবং সবচেয়ে মজার বিষয় ফোনে এসএস আইডিও চলে এসেছে, মানে রাউটার চালু হয়েছে। কানেক্ট করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে, কারণ এই চিপ তো আগের রাউটার থেকে এসেছে, তাই আগের রাউটারের ডিফল্ট পাসওয়ার্ড লাগবে। পিছনের স্টিকারটা খুলে এই রাউটারে লাগিয়ে দিলাম, ব্যাস। এবার রাউটার রিসেট করলে এই পাসওয়ার্ড ব্যবহার করলেই হবে। পুরোপুরি কাজ করছে এবং কানেক্ট হয়েছে। তারপর ইন্টারনেট কানেকশন দিয়ে চেক করলাম, সব কিছুই ঠিকঠাক স্বাভাবিকভাবেই নেট চলছে। এবার ভাবলাম প্রথমে সিটিতে যে রাউটারটার কথা লেখা ছিল ওইটা দেখা যাক, D-Link DIR 850L। রাউটারটা খুলতেই অবস্থা খুব ভালো লাগলো না, বোর্ডে জং ধরেছে, ময়েশ্চার ড্যামেজ। এ ধরনের বোর্ডে অনেক সময় ভিতরের লেয়ার পর্যন্ত নষ্ট হয়ে যায়, তাই বাস্তবভাবে এটা রিপেয়ার করা কঠিন। তো আজকের কাজটা ছিল এমন, 3টা রাউটার এসেছিল, তার মধ্যে একটা পুরো ডেড, একটা সফটওয়্যার সমস্যা আর একটা জং ধরা বোর্ড। শেষ পর্যন্ত একটা সুন্দরভাবে রিকভার করা গেল শুধু একটু আইডিয়া ব্যবহার করে। অনেক সময় সব কিছু নতুন করে করতে হয় না, একটা ডিভাইসের অংশ আর একটাকে বাঁচিয়ে দিতে পারে। আজকের এই ট্রিক্সটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের যদি ভিন্ন কোনো টিপস থাকে সেটাও লিখতে পারেন। ভিডিও কেমন লেগেছে, সামনে কি ধরনের ভিডিও দেখতে চান, সমালোচনাও করতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।